কি মামা ভয় পাস কে? কি ফাইজলামি না করলে ভালো লাগে না? সারাদিন শুধু ফাজলামি ফাজলি টাকা। মামা আমি তো ফাজলামি করি নাই, আমি তো দুষ্টামি করছি। যা ভাগ এখান থেকে। দুষ্টামির দাম দিল মামা। হালা দুষ্টু কোথাকার। আরে আমার একে চিপস খাচ্ছে, তারা আমার একে চিপস খেলে পুরো চিপস নিয়ে নিবে। কি রে তো লজ্জা হবে না? কিসের লজ্জা? এই যে অন্য জিনিস মেরে খাস। মারলি কেন? তুই তো বললি মেরে খাস, আমি তো না মেরে খাওয়া শুরু করছিলাম, তাই এখন মারলাম। যা ভাগ এখান থেকে। কি একটা দুষ্টু পোলা রে। আসলে নাই এত দুষ্টু। হ্যাঁ, ওর একটা ব্যবস্থা করতে হবে। ওই দেখ দুষ্টু পোলা ছোট ভাই যাচ্ছে। এই দুষ্টগুলো ছোট ভাই এদিকে। ওই তুমি আমাকে ডাকো কে? এইটারে কই আর কি করবা? এটা যে গাদার গাদা। ওই আমার গাদা কও কে? গাদা ভালো না, আমার গরু দেখো তাও ভালো। আচ্ছা ঠিক আছে তুই গাদা না, আজকে থেকে তুই গরু। একদম ঠিক। এখন বল তোর ভাই তো দুষ্টামি করে কে? হ্যাঁ ভাইয়া অনেক দুষ্টু, আমু ভাইকে অনেক বকে তাও দুষ্টুমি করে। জানো একবার কি হয়েছে? আগে যা ঘটেছিল। একদিন আমি বসে বসে অনেক আরাম করে টিভি দেখছিলাম, ঠিক তখনই ভাইয়া বল নিয়ে রুমে আসে। বিপ্লব দেখ, বল আমি ওখানে বললে কত দূর চলে যায়। ঠিক তখনই বলটা টিভিতে দেখে টিভিটা ভেঙে যায় আর ভাইয়া পালিয়ে যায়, আর তারপর বাবা এসে আমাকেই মারে। আরে টিভি ভাঙো তোর ভাই, কিন্তু তোকে মারলো কেন? আর আগে শুনো, ভাইয়া যাওয়ার সময় বলটা আমার হাতে দিয়ে যায় আর বাবা এসে আমার হাতেই বল দেখে। বল দেখার পর বাবা বলে তার মানে তুই টিভি ভেঙেছিস? আমি বাবাকে অনেক বুঝিয়েছি এটা আমি ভাঙিনি, কিন্তু তারপরে বাবা আমাকে অনেক মারে আর ভাইয়া আমার দিকে শুধু তাকিয়েছিল। ভাইয়া আমাকে বলেছে মারো মারো বিপ্লবকে মারো, ঠিক এভাবে ভাইয়া আমাকে ভাসিয়ে দিয়েছিল। বুঝেছো ভাইয়া কি দুষ্টু? তোর ভাইকে উচিত শিক্ষা দিতে হবে। এই চুপ। চুপ কেন? তোর ভাই না কত দুষ্টু। যেরাও বাগাও দুষ্টু, তবু আমার ভাই কিছু বলে খবর আছে। এই পুচিরা বুদ্ধি আছে, যা করার আমাদেরকেই করতে হবে। হ্যাঁ, ওকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। বিকেল বেলা কি মামা আপেল কত করে কেজি? 330 টাকা কেজি। আরে বাপরে, আপেল সুক্কা লাগে, নিবো না। তাহলে এই একটা দাম দেন। কি সুক্কা লাগে? তাহলে আবার দাম দিব কিসের? শালা দুষ্টু কথা স্যার পরের বার আবার কি ব্যাপার ভাই, কি হয়েছে? মেজাজ খারাপ কেন? আর বললেন না ভাই নাই আছে না এত দুষ্টু ফল নিয়ে ফলের দাম না দিয়ে ভাগছে। লাইটের যন্ত্রণা থাকতে পারছে না, একটু আগে আমাকেও ডিস্টার্ব করছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। আশেপাশে সবগুলো ঘুলো ঘুলো লাগতেছে, আগে চোখে পা কমে গেল। ওই পুচকে কিটা তোর ভাই দাম না দিয়ে আপেল খাইছে। আমাকে কেন বলো, ভাইকে কে বলো? হ্যাঁ, তোর ভাইকে উচিত শিক্ষা দিব। হ্যাঁ, না এটা কাল কঠিন বিচার করবো। এত দুষ্টু পোলা বিচার করেই ছাড়বো। হ্যাঁ একদম ঠিক, কালকে চেয়ারম্যান দিয়ে বিচার করাবোই। পরের দিন বল তুই কেন এই সমস্যা তৈরি করেছিস? আমি তো কোনো সমস্যা তৈরি করি না, সমস্যা তৈরি করতে ওরা। কিভাবে? ওরা সবাই বিচার দিতে বলেই তো আজকের এই সমস্যা। বাহ, দারুণ বলেছ তো। দেখতে হবে না আমি এলাকার দুষ্টু পোলা? এই চুপ বসা। আজকে নাইদের কঠিন বিচার হবে। এই এখানে কার কেউ কিছু বলো আমাকে। চেয়ারম্যান সাহেব, নাইট আমার সাথে ফাইজলামি করছে আর থাপ্পড় মারছে। আরে মিথ্যা কেন বললো? আমি তোকে থাপ্পড় মারি নাই। এই কোথায় আর কিভাবে থাপ্পড় মেরেছিস দাঁড়ান দেখাচ্ছি। এইভাবে। খোদাই মিথ্যাটা বললাম, এমনি এমনি থাপ্পড়টা খেতে হলো। কি তুই আমার সামনে থাপ্পড় মারিস? আপনি তো জানতে চাইলেন কিভাবে থাপ্পড় মেরেছি, তাই দেখালাম। এখন আপনিই দোষী, এখন আপনারই বিচার করা লাগবে। আল্লাহ গো, চেয়ারম্যানের জন্য কি এখন আমরাও ফেসে যাবো নাকি? এখন কি বিচার আমাদেরই করবে নাকি? আল্লাহ গো, আমরা আবার ফেসে যাই নাকি? সবাই বলেন তো, আমার কি কোনো দোষ আছে এখানে? চেয়ারম্যানই তো জানতে চাইলো, চেয়ারম্যানেরই সব দোষ। এই দুষ্টু পোলার সাথে তাও মিলাই, নইলে তো আবার আমারই বিচার করে দিবে। ধ্যাৎ, আমার বিচার তো পেলাম না, কিন্তু বাকিদের তো ঠিকই না দিয়ে আছে, ওদের ঠিকই বিচার হবে। আমার বিচার করতে আসছে, এমন বিচার করে দিব সবার। এই এখন তোরা বল, এই পাজি পোলা আর কি অন্যায় করছে? আমার আপেল চুরি করছে। আর আমার চিপস চুরি করে খাই ফেলছে। আর তোর? চেয়ারম্যান সাহেব আমার তো কিছু খাই নাই, আমি এমনি বিচার দেখতে আইছি। চেয়ারম্যান সাহেব আমরা সবাই জানি এই পোলাটা অনেক খারাপ। এই এখন আমি খারাপ প্রমাণিত হই নাই? হ্যাঁ ঠিকই তো। এই এখন বাকিগুলো বল। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আমার ক্ষুধা লাগছে, আমি এখন কিছু খাবো। আমার চিপস খেয়ে ফেলছে। চেয়ারম্যান সাহেব, আমি ওর খাবার খাইছি, প্রমাণ কই? কম্বল পড়ে গেল। চেয়ারম্যান সাহেব, ঠিক এইভাবে আমার চিপস খাই ফেলছে। চেয়ারম্যান সাহেব, এই তোর আবার কি হলো? আমি ওর চিপস খাইছি এটার প্রমাণ নাই, কিন্তু আমার চিপস ও খাইছে এটার প্রমাণ সবাই দেখছে, পুরো গ্রামবাসী দেখছে। হ্যাঁ একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ আমি তো তাই দেখলাম। তাহলে এই ছেলের এখন বিচার করে। হ্যাঁ তাই তো, এখন ওর বিচার করতে হবে আগে। আল্লাহ গো, বিচার চাইতে এসে এখন নিজের বিচার হবে? এই তোর নাকি আপেলের বিচার আছে? আমার বিচার লাগতো না, ওদের যে অবস্থা করলো। না না আমার কোনো অভিযোগ নেই। চেয়ারম্যান সাহেব, ওদের যেহেতু কোনো অভিযোগ নেই, তাহলে সবাইকে কেন ধরে উঠবুস করান? এই হুদাহুদি তোরা বিচার চাইতে আসছিস, এখন সবাই কেন ধরে উঠবুস কর। এই উঠ বস, উঠ বস, উঠ, এই উঠ বস, উঠ বস। আমার বিচার আবার করতে আসলে সবাইকে দেখে নিব। আমি হলাম এলাকার দুষ্ট পোলা, সবার মধ্যে লাগাই জ্বালা। এই বাজিগুলো আমাদের বিচার করে গেল, ওরে দেখাবো মজা। আজকের বিচার এখানেই শেষ। কয়েকদিন পর আমি হলাম এলাকার ভদ্র পোলা। ভদ্র পোলা না তুই, দুষ্টু পোলা। কেন কেন? ভাই তোমার যে গেটা পুরাই গুন্ডা গুন্ডা।
তাহলে দুষ্ট পোলা বলস কেন? গুন্ডা পোলা বল। ধুর, তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, আমারও না, তোর মুখও দেখতে ইচ্ছে করে না, আমারও না, তোর ছায়াও বাড়াতে ইচ্ছে করে না। আমারও না। তাইলে ছায়া বাড়াস কে? উপরে কি? ওই যে সূর্য, ও সূর্যের আলোতে তোদের ছায়া পড়ে, আর সেই ছায়া আমার পাওনা লাগতেছে। যা এখান থেকে, যা যা যা, ভাগ এখান থেকে, ভাগ ভাগ। আরে চোখে দেখোস না? তুই চোখে দেখোস? না, আমি চোখে দেখি না। এই দেখ, আমি কানা। এই দুষ্ট পোলা আর ভালো হইলো না। ইস, জেদনি আর জয়ের মধ্যে যদি আমি পেজকি লাগাই দিতে পারতাম, অসম হইতো। আরে ভাই কি ভাবছো? কিছু না। আরে বলো। আরে ওরা তোর নামে বদনাম করতেছে, তুই নাকি গাধা। আরে আমি তোদেরকে আগেই বলে দিয়েছি, আমাকে যারা গাধা না বলে গোল বলে, পাজিও না, দেখছো? এই তো তুই আমার লাইনে আইছিস। না না, কিছু না। ওদেরকে সাহায্য করতে হবে। একদম ঠিক কথা। হ্যাঁ চল, ওদের আমরা জব্দ করবো। চল চল চল। পরের দিন আজকে আমরা দুই ভাই সবার মাঝে ঝগড়া বাঁধিয়েই ছাড়বো। হ্যাঁ ভাইয়া। ওই নাহিদের দুষ্টামি দিন দিন বেড়েই চলেছে। হ্যাঁ আসলেই। এই তোরা কি করছিস? আরে একটু দাঁড়াও। আমরা কোনো গাধার সাথে কথা বলি না। আরে আমি গাধা না, আমি গরু, আগেই বলছি না? হ্যাঁ তুই করুই। কি হয়েছে বল? আরে জয় বললো তুই নাকি চোর। মানে? জয় বললো তুই নাকি জয়দের গাছ থেকে লাউ চুরি করছিস। আমি চুরি করিনি। চুরি করার পর সব চোর সেম কথাই বলে। আমি চোর না। এটা আমি আর বিপ্লব বিশ্বাস করি। আমিও তোকে বিশ্বাস করি, কিন্তু আফসোস জয়রা করে না। জয় যেহেতু আমাকে বিশ্বাস করে না, আজকে জয়ের সব লাভ নষ্ট করে দিব। দুজনের মধ্যে দিছি পেজগি লাগাইয়া, এখন জয়দের পেজগি লাগাবো। চল চল চল। এই জয় জয়। আরে কি হয়েছে? আরে জিদ্দি তোদের লাউ চুরি করার প্ল্যান করতেছে। আচ্ছা চল চল চল। জয় যেহেতু আমাকে চোর ভাবছে, ও লাউ আজকে আমি চুরি করবো। এই লাউটা এখন ছিড়বো। ওই দেখ জিদ্দি লাউ চুরি করতেছে। এই দেখো, সবাই দেখো। এই জেদনি, তুই আমার কাছে লাউ চুরি করছিস? দাঁড়া, তোর আজকে খবর করে ফেলবো। হাই হাই, আমাকে চুরি করতে দেখে ফেললো। তুই আমার কাছে লাউ চুরি করিস? তুই আমাকে আগে চোর বললি কেন? আমি তো তোকে চোর বলিনি। কি তুই আমাকে মিথ্যা বলিস? দিছি পেজগি লাগাইয়া, আমি হলাম গরু। ধুর, আমি হলাম দুষ্ট পোলা। এক মাস পর, আজকে থেকে আমি এলাকার দুষ্ট পোলা না, আজকে থেকে আমি এলাকার গুন্ডা পোলা। ভাই কেন? কারণ আমি বাইরে থেকে গুন্ডামির কোর্স করে আসছি। আমি তো জানতাম মানুষ বাইরে থেকে ডাক্তার আর ইঞ্জিনিয়ার কোর্স করে আসে। আরে গাধা, তুইও তো বুঝবি না। আরে ভাই আমি গাধা না, আমি গরু। তুই আসলেই গরু। শুনলাম নাহিদ নাকি এলাকা দুষ্ট পোলা থেকে গুন্ডা পোলা হয়ে গেছে। হ্যাঁ তাই তো শুনলাম। জেদনি যে আরেকদিন আমার লাউ চুরি করলো, চল ওটার বিচার নিয়ে যাবো। হ্যাঁ চল। ভাই এই দুটার বিচার করেন। এই গুন্ডা ভাই বল। সরি গুন্ডা ভাই, এরা আমার কাছে লাউ চুরি করেছে। কি আমার এলাকায় লাউ চুরি? আমরা কিছু করিনি, আমাদের মাফ করে দেন। এই মার। আরে আমাকে কেন, ওদেরকে মার। ও সরি। আহ, কি মারটাই না মারলো আমাকে। আরে তোদের যে শরীর ফুদিলে তো উড়ে যাবি। এদের তো দেখতেছি কত পাওয়ার। দাঁড়া, তোর গুন্ডা আমি বের করছি। আমরা দুইজন, তুই একা। আমার কাছে গুলি আছে। আরে ভাই এটা তো তোমার খেলাগুলি। গাধার বাচ্চা, তোরে কইতে কইছি। ভাইয়া আমাকে গাধা বলবো না, আমি গরু। তুই আসলে একটা গরু। এখন দৌড়া। কিছুক্ষণ পর বিপ্লব, আজকে তোর জন্য সবাই ভাবছে আমার কোনো পাওয়ার নাই। ভাইয়া তোমার তো আসলে কোনো পাওয়ার নাই। এই রাইড আজকে আমাদের দিকে পালিয়ে গেল। নকল গুন্ডা সেজে আমাদের সাথে এইভাবে প্রতারণা করলো। ভাইদের বিচার করতেই হবে, ওর বিচার আবার করতে হবে। চল সবাই চেয়ারম্যানের কাছে আজকে বিচার নিয়ে যাবো। বল, আজকে এই পাজিপুল আবার কি করছে? চেয়ারম্যান সাহেব, ওর আজকের কাহিনীগুলো শুনুন। নাহিদ আজকে এলাকার গুন্ডা সেজে আমাদের সাথে প্রতারণা করছে। অনেক কষ্ট করে বুদ্ধির জোরে আজকে আমরা বেঁচে গিয়েছি। এইটাই ছিল কাহিনী। চেয়ারম্যান সাহেব, ও আরো ঘটেছে কাহিনী। আমার কাছে লাউ চুরি করা নিয়ে এই দুষ্ট পোলা জেদনির আর আমার মধ্যে ঝগড়া বাজিয়ে দিয়েছিল। ওর কাহিনী এইটাই ছিল। আর তারপর গ্রামের সবাই একে একে তাদের সমস্যার কথা বলতে থাকে। নাহিদের যত দোষ আছে সবাই বলে দেয়। আরে বাপরে, এই পাজিপুল আজকে এত কাহিনী করছে। এই তোর কি কিছু বলার আছে? না চেয়ারম্যান সাহেব, আমার কিছু বলার নেই। আজকে তোর বিচার হলো, তুই এই গ্রাম থেকে এক্ষুনি চলে যাবি। আমাদের যাওয়ার কথা শুনে সবাই এত খুশি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, সবাই যেহেতু চাচ্ছে আমি আর আমার ভাই এই গ্রাম ছেড়ে চলে যাই, তাহলে আজকে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো। আমি আজকে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি।